নমস্কার। সকল চাকুরিজীবীদের উদ্দেশ্যে আমি আজ একটি ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএর এরিয়ার 25% দিতে হবে। সেই এরিয়ার ডিএটা কীভাবে চাকুরিজীবীরা হিসাব করবেন, কে কত পাচ্ছে, তার আমি একটা এক্সেল শিট নিয়ে এসেছি। সেই এক্সেল শিটটিতে কীভাবে পুট করলে আপনি জানতে পারবেন 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত কত আপনার এরিয়ার ডিএ হচ্ছে, সেটা আপনি হিসাব করতে পারবেন। তো চলুন আমি আমার এক্সেল শিটটি ওপেন করছি, তারপরে দেখতে থাকুন। আমি এখন আমার এক্সেল শিটটি ওপেন করেছি। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি, কখনোই এটার অ্যাকচুয়াল হিসাব আপনি পাবেন না। কারণ এটার অ্যাকচুয়াল হিসাব করতে গেলে প্রত্যেক মাসের হিসাব করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার পিএফে কত টাকা বাদ যাচ্ছে সেটাকেও হিসাবে দেখাতে হবে। তাই অ্যাকচুয়ালি এটা কত এরিয়ার হবে সেটা বার করা খুবই জটিল। তবে একটা অ্যাপ্রক্স কত হবে, সম্ভাব্য কত টাকা আপনি পেতে পারেন, সেটার হিসাব এই ক্যালকুলেশনটায় দেখানো হচ্ছে। যেটা বের হবে তার মোটামুটি 500 বা 1000 এদিক ওদিক টাকার তফাৎ হতে পারে। এখন এই শিটটিতে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন দেখুন। আমি শিটটি ওপেন করেছি। এখানে লেখা আছে যে প্রথমে আপনাকে বেসিক পে অ্যাজ অন 1/1/2006 1/1/2006 আপনার কত বেসিক পে ছিল এই সাদা ঘরগুলিতে আপনাকে সব বসাতে হবে। তাহলে 1/1/6 আপনার বেসিক পে এখানটায় বসাবেন। আর গ্রেড পে কত আপনার গ্রেড পেটি আপনাকে বসাতে হবে। আর বসাবেন যে এপ্রিল 2008 আপনার বেসিক পে কত ছিল উইথ গ্রেড পে সহ, টোটাল বেসিক পেটা আপনার কত ছিল। এই তিনটে বসিয়ে দিলেই আপনি আপনার যে কত টোটাল এরিয়ার দিয়ে হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আমি এখন একটা শিক্ষক মহাশয়ের বেসিক পে বসাচ্ছি। আপনারাও এইভাবে বসাবেন, আমি যেভাবে কাজটা করছি। আর এই বাঁ দিকে দেখুন কিছু একটা ক্যালকুলেশন করা আছে। এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, এখানে অটোমেটিক যখন যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দিয়ে দিয়ে দিয়েছে এবং তার কতটা ফারাক সেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। যেমন এপ্রিল থেকে জুন 8-এর মধ্যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কতটা ডিএর ফারাক ছিল সেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এইভাবে যখন যখন দিয়েছে কেন্দ্র রাজ্যর তফাৎটা এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে কিছু আপনাদেরকে পুট করতে হবে না, শুধু আপনারা এইখানে পুট করবেন। আপাতত এই তিনটি জায়গায় পুট করুন, আমি দেখাচ্ছি। এই শিক্ষক মহাশয়ের 1/1/2006 কত বেসিক ছিল সেটা আমি এখন পুট করছি। 3530 টাকা 1/1/6 তার বেসিক ছিল 3530। আর গ্রেড পেটা বসাতে হবে, আমি বলেছিলাম 2600 ওনার গ্রেড পে। আর বসাতে হবে বেসিক 2008 এপ্রিলে তার কত বেসিক ছিল উইথ গ্রেড পে 5565 টাকা ছিল। 5565 বসিয়ে দিলাম। এবারে দেখুন অটোমেটিক একটা ক্যালকুলেশন হয়ে গেছে এবং এখানেও দেখিয়ে দিয়েছে কোন মাসে থেকে কোন মাসে কত বেসিক পে হয়েছে আর কত এরিয়া। এই এরিয়ারটা একবারেই 25% এরিয়ার হিসাবে এখানে ক্যালকুলেশন হয়েছে। আর যেটা আপনি এখানে টোটালটাও দেখতে পাচ্ছেন, এইটা 25 টোটালের 25% দিয়ে। এটা গেল এক রকমের হিসাব। আর বাকি ঘরগুলোয় আপনি যদি বসান বা এখান থেকে কেউ যদি 10 ইয়ার্স বেনিফিট
18 ইয়ার বেনিফিট এবং 20 ইয়ার বেনিফিট পেয়ে থাকেন, তার বেসিক পেগুলো চেঞ্জ হবে। সেই মতো এখানে আমি একটা শিট করে রেখেছি, এখানে যদি বসিয়ে দেন ওগুলো কোন ইয়ারের কত বেসিক পে সেটা যদি বসান তাহলে একটা অ্যাকচুয়াল হিসাব আসবে। প্রত্যেক ইয়ারের আমি একটা বেসিক পেগুলো বসিয়ে দেখছি। এই শিক্ষক মহাশয়ের এপ্রিল 2008-এর বেসিক পে বসানো হয়েছে। তারপরে 2009-এর জানুয়ারিতে তার বেসিক পে ছিল 5,700 টাকা বেসিক পে ছিল, এবং এটা বসানোর সঙ্গে সঙ্গে কিছুটা তফাৎ হয়নি, কারণ এখানে 5,700 টাকায় জানুয়ারির 9-তে এখানে দেখুন বাঁ দিকের যে ক্যালকুলেশন আছে 5,700 টাকায় তার বেসিক পে ছিল। তারপরে জানুয়ারি 2010-এ বেসিক পে আমি এখানে বসিয়ে দেখি, জানুয়ারি 2010-এ 10,350 টাকা বেসিক পে ছিল, 10,350 টাকা। দেখুন কিছুটা তফাৎ হয়েছে, কারণ এখানে 10,350 টাকা বেসিক পে আমি বসালাম অরিজিনাল, কিন্তু এখানে ক্যালকুলেশনে হয়েছিল 10,385 এখানে ক্যালকুলেশন আছে। তারপরে আমি 11 জানুয়ারিতে বেসিক পে একটু বসিয়ে দেখি, 10,660 10,660 আছে, কিছুটা তফাৎ হচ্ছে না। তবে যখন এখানটায় তফাৎ হবে তখনই যখন 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট পাবেন, তখন সেটা বেসিক পেটা একটু বেশি হবে। এখন আমি জানুয়ারি 2012-য় বেসিক পে বসাই 10,980 10,980। এখানে দেখুন যে জানুয়ারি 12 জানুয়ারি 12 10,980। এখানে পরপর ওই বেসিকগুলো বসালে আপনি একবারে অ্যাকচুয়াল কতটা হবে আপনি বুঝতে পারবেন। আমি সবগুলো একবার বসিয়ে দেখি কতটা বাড়ছে। এগুলো না বসিয়ে আমি শুধু এই 3টে ঘর বসিয়ে দেখেছি, তখন 1,40,000 সামথিং ছিল। এটা সবগুলোই বসালে যখন যখন ইনক্রিমেন্ট বেড়েছে, ডবল ইনক্রিমেন্ট হয়েছে, সেগুলো বাড়বে টাকাটা। তাহলে আমি 2013-ই বসাই 11,310, তারপরে 14-ই 12,000 টাকা বেসিক, এগুলো উইথ গ্রেড পে সহ এই 2600 সহ নিয়ে হচ্ছে এই টাকাটা। 2015 জানুয়ারিতে 12,360 টাকা, 16 জানুয়ারিতে 12,730, 17 জানুয়ারিতে বেসিক পে উইথ গ্রেড পে 13,120, জানুয়ারি 18 13,520, 19 জানুয়ারি 13,930। দেখুন কত হয়েছে, 1,42,189 টাকা। তাহলে এই শিক্ষক মহাশয় সম্ভাব্য এই টাকাটা উনি পেতে পারেন। এর থেকে 500 বা 1,000 টাকা প্লাস মাইনাস হতে পারে, কারণ এর থেকে আপনার পিএফটা বাদ যাবে, এখান থেকেও কিছু পিএফ বাদ যাবে, তাই কিছু 500 বা 1,000 প্লাস মাইনাস হতে পারে। আপনারা এইভাবে এই ক্যালকুলেশন শিটটি ডাউনলোড করে আপনাদের নিজেদের কত এরিয়ার হচ্ছে আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওটি সকলকে শেয়ার করে দেন, সকলের উপকারে লাগতে পারে। নমস্কার, সকলে ভালো থাকুন।